আসসালামু আলাইকুম। সিপিএ ফ্রেশ মার্কেটিং করে প্রতি সপ্তাহে আপনাদের $1000 প্লাস আর্নিং থাকবে। আজকের এই ভিডিওতে ভিউয়ার্স ব্লগারের মাধ্যমে পেইড একটি লার্নিং পেজ ক্রিয়েটের নিউ একটি আপডেট মেথড শেয়ার করব। যেই মেথডের মাধ্যমে ভিউয়ার্স আপনারা ক্যাশ 750 ওয়ালমার্ট তারপরে আপনার হচ্ছে এমসি ডনেলের এই ধরনের অফারগুলো নিয়ে অ্যাডব্লু মিডিয়া, অ্যাফমিন, অ্যাফরিল, মাইলিড, সিপিএ গ্রিপ এই নেটওয়ার্কগুলোতে যারা কাজ করেন ভাইয়া, এই হাই কনভার্টিং ল্যান্ডিং পেজের থ্রুতে আপনারা কোরা মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং করে দিন শেষে ভালো পরিমাণ একটা প্রফিট আর্নিং হবে এবং প্রতি উইকলি $1000 প্লাস আর্নিং থাকবে। মান্থলি দেখা যাবে ভাই আপনাদের $2000 থেকে $3000 প্লাস আর্নিং থাকবে। সো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা ভাইয়া সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসার পরেই আসার কি ডিসপ্লেতে আপনারা আমাদের পিসি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। তো ডিসপ্লেতে আসার পরেই ভাই এখানে আপনারা দেখেন এই উইকে আমাদের টোটালি $1423 আর্নিং হয়ে গেছে ফ্রেশ মার্কেটিং। শুধুমাত্র ভাইয়া ক্যাশ 750-এর অফার নিয়ে ল্যান্ডিং পেজ ডিটেলস দেখাই দেবো আপনাদেরকে। ধৈর্য সহকারে আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে যদি একটা ফ্রেশ নেটওয়ার্ক থাকে তাহলে আজকের এই মেথডটি অ্যাপ্লাই করে আপনারা সঠিকভাবে ভাইয়া নিনজা প্রসেসে আই ক্যাচি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আমাদের যদি আর্নিং হয় ইনশাল্লাহ ভাইয়া এই প্রসেসগুলো মেনটেন করে আপনারা কাজ করলে আপনাদেরও আর্নিং অবধারিত জেনারেট হবে। তো এখানে দেখেন আমাদের ক্লিক আসছে কয়টা, 397টা ক্লিক আসছে ভাই। 397টা ক্লিকে আমাদের 117টা লিড কাউন্ট হয়েছে, $210 আর্নিং হয়েছে প্রতি আওয়ার্সে। আমাদের দেখেন 1 ঘন্টায় এখানে ভাই আর্নিং জেনারেট হয়েছে $31.27 এবং এখানে ডে $210। আমাদের ব্যালেন্সে বর্তমানে $1633 আছে। এটা এই উইকে পেন্ডিংয়ে চলে যাবে আশা রাখি। প্রতি উইকে এগুলো কিন্তু ভাই প্রতি উইকেই পেমেন্ট করে থাকে, এগুলো নিয়ে বিস্তারিত বলার কোনো কিছুই নাই। আমরা ভিডিওর ম্যান টপিকে ব্যাক করব। তো এখানে যে আর্নিংগুলো দেখতেছেন ভাইয়া কোন ল্যান্ডিং পেজের থ্রুতে আর্নিংগুলো হচ্ছে এগুলো নিয়ে শেয়ার করব, কারণ ভাই কোডিং ল্যান্ডিং পেজগুলো আমি চ্যানেলে শেয়ার করার কারণে এগুলোর কিন্তু প্রচুর প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই এগুলোতে লিড কাউন্ট হতে যাচ্ছে না, যার কারণে বর্তমানে ব্লগার ল্যান্ডিং পেজ দিয়ে কিন্তু ভাইয়া অনেক ভালো কাজ হচ্ছে। আপনারা যদি ভাই আমাকে একটা প্রশ্ন করেন যে ভাইয়া সিপিএ মার্কেটিংয়ের জন্য সবচাইতে ভালো কোর্স করলে ভালো হয় না কিভাবে আমরা শিখতে পারবো, আমি আপনাদেরকে বলবো ভাই ল্যান্ডিং পেজের দিকে ফোকাস দেন। কারণ সিপিএ মার্কেটিং নিয়ে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন ভাই আপনাদের একটা কমন ধারণা, আমি মনে করি 100%-এর মধ্যে 80% ধারণা আপনারা ইউটিউবের বিভিন্ন ফ্রি ভিডিও দেখেই কিন্তু নিতে পারতেছেন ভাই। কিন্তু বর্তমান 2024-এ এই জুন জুলাই মাসে এসে ভাইয়া ল্যান্ডিং পেজের দিকে যদি ফোকাস না দিতে পারেন আপনার $1 আর্নিং হবে না। কারণ ভাই বর্তমানে প্রতিদ্বন্দ্বীর অভাব নেই অনলাইনে। এই ক্ষেত্রে আপনি যত আই ক্যাচি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন আপনার ভাইয়া তত আর্নিং হবে। আমি প্রুফ সহ দেখাই দিচ্ছি। তো চলেন প্রথমে ভাই আপনাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য একটা ক্যানভা অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে ভাই। এটা ফোন থেকে হোক ফ্রিসি থেকে হোক সেম প্রসেস, একটা ক্যানভা অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। তো দেন আপনাদের প্রয়োজন পড়বে দেখেন টোটালি ভাইয়া এই ধরনের আর্নিং করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে এখানে দেখেন 3টা জিনিসের। একটা হচ্ছে ভাই ব্লগারের জন্য কোড। এই কোডটি কিভাবে পাবেন ভাইয়া ফুল ভিডিওটা দেখেন, আমি বলে দিচ্ছি ভাই, আমাকে নক দিতে হবে না, আপনারা নিজেরাই নিতে পারবেন। টোটালি কিন্তু ভাই 100% এই কোডটির প্রয়োজন পড়বে ভাই। অবশ্যই এই কোডটির প্রয়োজন পড়বে। দেন আপনাদের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য আরও যে জিনিসটার প্রয়োজন পড়বে দেখেন এই যে ভাইয়া প্রুফ। ট্রাফিক কিন্তু প্রুফে বিশ্বাসী। আমাদের যে ভাইয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন 397 ক্লিকে 117টা লিড আসছে, তাও আবার ক্যাশ 750-এর এই অফারটি থেকে ভাই এমনি কিন্তু আসে নাই। কেন আসছে আমি আপনাদেরকে প্রুফ সহ বলে দেই। এখানে এই স্ক্রিনশটগুলোতে একটু ফোকাস রাখবেন ভাই মনোযোগ সহকারে। এগুলো কিন্তু ভাই ক্যাশ আপ অ্যাকাউন্টের স্ক্রিনশট, যেগুলো ট্রাফিক যদি দেখে ল্যান্ডিং পেজের মধ্যে আসে এবং তারা মানে অনবরত পেমেন্ট পাচ্ছে, আদার্স যারা এখানে জয়েন করতেছে এই মানে ফর্মুলাটা অ্যাপ্লাই করেই কিন্তু ট্রাফিক ভাই ওখানে মেল সাবমিট করতেছে। এখানে দেখেন এই যে সুন্দর একটা স্ক্রিনশট আছে, দেখেন ট্রাফিক $21 পে করা হয়েছে, $98 পে করা হয়েছে, $1 পে করা হয়েছে, $123 পে করা হয়েছে, $5 পে করা হয়েছে। ট্রাফিকের স্ক্রিনশটগুলো দেখলে ভাইয়া অবশ্যই বিলিভ করতে বাধ্য হবে। দেন আমি যদি পরে স্ক্রিনশটে যাই দেখেন $50 পেমেন্ট কমপ্লিট, এখানে এটা যদি দেখে বিলিভ করে নিবে। দেন পরেরটা যদি চলে যাই $25 পেমেন্ট কমপ্লিট, এটা কিন্তু ট্রাফিক বিলিভ করে নিবে। পরের পেজে যদি চলে যাই $60 পেমেন্ট হয়ে গেছে, ট্রাফিক কিন্তু এটা বিলিভ করে নিবে। পরের পেজে যদি চলে যাই এখানে দেখেন $25, $100, $10, $5, $5, $1,
পেমেন্ট কমপ্লিট, ট্রাফিক কিন্তু বিলিভ করে নিবে। পরের পেজে চলে যাই, এগুলোতে দেখেন $15, $1, $100, $55, $12, $199, পেমেন্ট কমপ্লিট, ট্রাফিক কিন্তু বিলিভ করে নিবে। পরের পেজে যদি চলে যাই $80 পেমেন্ট কমপ্লিট, ট্রাফিক কিন্তু বিলিভ করে নিবে। পরের পেজে যদি চলে যাই ভাইয়া $100 পেমেন্ট কমপ্লিট, ট্রাফিক কিন্তু বিলিভ করে নিবে। তারপরে পরের পেজে $29, তারপরে পেজে দেখেন $299, ট্রাফিক কিন্তু ভাইয়া বিলিভ করে নিবে। ধৈর্য সহকারে দেখেন, আই ক্যাচি ইউনিক একটা ল্যান্ডিং পেজ দেখাবো ভাই। পেইডও এগুলো কোথাও পাবেন না, শিখতেও পারবেন না, আমি মনে করি আর্নিংও জীবনে করতে পারবেন না ভাই। একটা ভিডিও দেখেন, হয়তোবা আপনার লাইফের মোড় ঘুরে গেলে যাইতেও পারে ভাই, এটা আপনার উপরেই ডিপেন্ড করবে। কারণ ভাগ্য আপনার তখনই পরিবর্তন হবে যখন ভাই আপনি চেষ্টা করবেন। চেষ্টা করবেন না ভাই, বসে বসে খাবেন, আপনার ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। আল্লাহ তাআলাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদের হাত দিছে, পা দিছে, চোখ দিছে, মুখ দিছে, কর্ম করার জন্য ইচ্ছে শক্তি সব কিছুই দিয়ে দিয়েছে ভাই আমাদের। শুধু ইচ্ছে শক্তিটা নিয়ে আসলেই আপনাদের আর্নিং জেনারেট হবে ভাই। আমি প্রুফ সহ দেখাচ্ছি। পরের পেজে যদি চলে যাই $50 দেখেন কমপ্লিট। পরের পেজে চলে যাই কমপ্লিট $100। পরের পেজে চলে গেলে $40 কমপ্লিট। পরের পেজে চলে গেলে $300 কমপ্লিট। পরের পেজে চলে গেলে $200 কমপ্লিট। পরের পেজে $20, $15, $6, $65, টোটালি কমপ্লিট। 19টা স্ক্রিনশট আছে ভাই এখানে। এই 19টা স্ক্রিনশট ভাই ভালোবেসে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ভিডিওতে আমি যেন একটা গুড কমেন্ট পাই, একটা লাইক পাই ভাই। পেইড জিনিসগুলো ফ্রিতে দিচ্ছি। এই 19টা স্ক্রিনশটকে কিভাবে কাজে লাগাইতে হবে ফুল ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই স্ক্রিনশটের ফাইলটা কিভাবে পাবেন এইটাও দেখাই দিচ্ছি। প্লাস আরেকটা জিনিসের প্রয়োজন পড়বে ভাই, আপনার অনেকেই আছেন দেখেন এই টাইপের গিফট ইমেজগুলো আপনারা কিন্তু পান না। একটা ল্যান্ডিং পেজকে আই ক্যাচি করার জন্য এই টাইপের ইমেজগুলোর কিন্তু ভাইয়া প্রচুর ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে আপনাদের এই ইমেজগুলো দিয়ে দেওয়া হবে ভাই। এখন আমি আপনাদেরকে ক্রিয়েটিং প্রসেসগুলো দেখাবো, ধৈর্য সহকারে দেখেন। আর ভিডিওতে এখনও যদি লাইক না করে থাকেন ভাই, অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি ভাই নতুন দর্শক ভাই হয়ে থাকেন, তাহলে কষ্ট করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যদি ভিডিওতে ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। আর বেল নোটিফিকেশন মাস্ট বাজায় দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান, একটি ভিডিও মিস না হয়। তো চলেন আমরা এখন ভাইয়া ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই ভাইয়া এখন আসারে কি আপনারা দেখে নিছেন যে আপনাদের টোটালি ভাইয়া এই 3টা জিনিসের প্রয়োজন পড়বে। ব্লগারের কোডিং প্লেস, ক্যাশাপের স্ক্রিনশট, প্লাস আপনাদের হচ্ছে বিভিন্ন গিফট টাইপের ইমেজগুলো। তো এই 3টা পাওয়ার জন্য ভাই আমি আপনাদেরকে প্রথমেই দেখাই দিই। দেখেন এই যে এই ওয়েবসাইটের লিঙ্কটা ভাইয়া আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্ট। এখান থেকে আপনারা জাস্ট একটা ক্লিক দিলে কিভাবে ওপেন হবে আপনাদেরকে দেখাই দেই। আমি সিম্পলিভাবে এখানে দেখেন লিঙ্কটিকে জাস্ট পেস্ট করে এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পরে ভাই এখানে আপনারা একটু লক্ষ্য রাখেন, ঠিক আপনাদের সামনে এভাবে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন, রেজিস্টার নাও। রেজিস্টার নাও এইটাতে যদি ক্লিক দেন, প্রথম এইটাতে ক্লিক দিলেই ভাইয়া আপনারা পেয়ে যাবেন ক্যাশআপের যে স্ক্রিনশটগুলো সেগুলো, ব্লগারের যেই কোড। নিচে চলে আসেন, রেজিস্টার নাও এর এই বাটনটিতে যদি আপনারা ক্লিক দেন, তাহলে ব্লগারের যেই কোডটি আছে ভাই ওই কোডটি পেয়ে যাবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসেন, রেজিস্টার নাও এই বাটনে যদি ভাই আপনারা ক্লিক করে দেন, গিফট টাইপের যে ইমেজগুলো দেখালাম এই ইমেজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। টোটালি এই 3টা বাটন থেকে ভাইয়া আপনারা এই সিস্টেমগুলো কালেক্ট করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে একটা দেখাই দিচ্ছি কিভাবে জেনারেট করতে হয়। জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। যেহেতু ভাই এখানে আমার বিভিন্ন টাইপের অ্যাড করা আছে, কাইন্ডলি একটু কষ্ট করে ভাই আপনাদেরকে অ্যাড দেখতে হবে, 2-3 বার করে অ্যাড আসবে, দেখে নেবেন। এই যে অ্যাড আসবে এগুলো কিন্তু ভাই আপনাদেরকে রান করতে হবে, দেখতে হবে। কেটে দিলাম, আবারও একবার ক্লিক করে দেন। দেখেন এই যে আমার কিন্তু একবারেই আসছে, অনেকের হয়তো বা 2-3 বার অ্যাড দেখার পরে আসতে পারে। এই যে দেখেন কোডিং ফাইল চলে আসছে। দেন এখান থেকে এটাতে গুগল ড্রাইভের লিঙ্ক অ্যাড করা আছে ভাইয়া, আপনারা জেনারেট করে নিই। এখন আমি যেই প্রসেসগুলো দেখাবো এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। আশা রাখি ভাইয়া কোডগুলো কিভাবে পাবেন আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখাই দিছি। এখন চলেন আই ক্যাচি ল্যান্ডিং পেজ ক্রিয়েটের প্রসেসগুলো বা ফর্মুলাগুলো আমি আপনাদেরকে ভাইয়া ডিটেলসে দেখাই দিচ্ছি। তো আই ক্যাচি ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য এখন আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে ভাই, ব্লগারের হেল্প নিতে হবে। তো চলেন আমরা এখন ব্লগারে চলে যাব। ফোন, পিসি, ল্যাপটপ থেকে ভাইয়া সেম প্রসেস, একই প্রসেস, শুধু আপনারা আগে দেখেন। প্রয়োজনে ভাই ভিডিওটি টেনে টেনে 2-3 বার করে দেখবেন, যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তারপরও প্রবলেম ফেস করলে ভাই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। কমন আমি ভিডিওতে যেগুলো বলে দিছি ভাই ওগুলো কিন্তু আমি হেল্প করবো না, কারণ আমি ভিডিওতে বলে দিচ্ছি, ফ্রিতে দিছি বলে যে আপনারা মূল্যায়ন করবেন না ভাই, আমাকে এসে বলবেন শোন ভাই এটা কীভাবে হলো ওইটা কীভাবে হলো, তাহলে আমার দ্বারা পসিবল নয় ভাই। আমি ভিডিওতে ওপেনভাবেই সব কিছু বলে দিই। তারপরও কোনো জায়গায় যেগুলো হয়তো বা মিসলিপ হইতেই পারে, আমাকে বললে আমি যদি মনে করি না এটা ভিডিওতে বলে নেই, আমি আপনাদেরকে বলে দিব বা হেল্প করবো ভাই। এই হচ্ছে প্রসেস, কারণ আমি নিজেও ভাই কাজ করে চলি। এই জিনিসগুলো আপনাদেরকেও বুঝতে হবে ভাই। তার পাশাপাশি চেষ্টা করি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই বোনদেরকে যতটুকু পারি ভাই ফ্রিতে হেল্প করার। তো এখন দেখেন গুগলে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন ভাইয়া
blogger.com বা ব্লগার লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্লগারে চলে যাচ্ছি। আমি জানি ভাই আপনারা অনেকেই জানেন, কিন্তু প্রসেসটা দেখে নেন, ল্যান্ডিং পেজ আইকেচি করার সিস্টেমগুলো দেখে নেন। আসার পরে আমি জিমেলটা একটু চেঞ্জ করে নেব ভাই, এটাতে যেহেতু ক্রিয়েট করা আছে আমি এই জিমেল আন্ডারে একদম ফার্স্ট থেকে জিরো থেকে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ব্লগারে আসবার পরে ভাইয়া আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু ভাইয়া রান হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস রান হয়ে যাবার পরে এখন এখানে প্রথমেই আপনাদেরকে ভাই একটা টাইটেল দিতে হবে। টাইটেল কি রিলেটেড আমরা মার্কেটিং করব। আপনি যদি এমসি ডনেলের মার্কেটিং করেন তাহলে এমসি ডনেলের একটা টাইটেল দিবেন। আপনি যদি ভাই ক্যাশ 750 অফার নিয়ে মার্কেটিং করেন তাহলে আপনি ভাই ক্যাশ 750 একটি এখানে মানে টাইটেল দিবেন। আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে আরও আদার্স সার্ভে অফার নিয়ে মার্কেটিং করব, তারপরে আরও কিন্তু বিভিন্ন অফার আছে ভাই ফ্রেশ মার্কেটিংয়ের জন্য, আইফোন 15 প্রো ম্যাক্স এই ধরনের অফারগুলো নিয়ে মার্কেটিং করবেন, সেইভাবে ভাই আপনারা সেই টাইটেলগুলো দিবেন। আমি ধরেন ক্যাশ 750 নিয়ে প্রচুর ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে, যেহেতু বলছি ক্যাশ অ্যাপের স্ক্রিনশট আছে, এই ক্ষেত্রে ভাই আপনারা এটাই কাজে লাগাইতে পারেন। তো এখানে এখন দেখেন টাইটেলের জায়গায় আমি সিম্পলিভাবে টাইটেল দিয়ে দিব। এখানে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি ক্যাশ, এখানে ডলার দিয়ে 750 INSTENT ইনস্ট্যান্ট ক্ল্যাম CLAIM CLAIM ইনস্ট্যান্ট ক্ল্যাম নাও দিয়ে দেই। এই যে দেখেন নাও দিয়ে দিলাম, জাস্ট এতটুকু ভাই। দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেন। দেওয়ার পরে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই, কারণ এটা কিন্তু ট্রাফিকদের কাছে এই ওয়েবসাইটে শো করবে, অনেক ক্ষেত্রে আসবে। এই ক্ষেত্রে এখানে আপনারা সুন্দরভাবে ক্যাশ 750 INSTENT ইনস্ট্যান্ট CLAIM ক্লেম, এটা অ্যাভেলেবল নাই, এই যে ইনস্ট্যান্ট ক্লেম। আচ্ছা নাওটাও দিয়ে দেখি অ্যাভেলেবল আছে কিনা। এই যে নাও নিয়ে নিছে ভাই, এটা আমার অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে এরকম দেওয়ার পরে শেষে দিয়ে একটা ডিজিট অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পরে দেন এখান থেকে ভাইয়া নেক্সটে ক্লিক করে দেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ডিসপ্লে নেম CASH ক্যাশ ডলারে দিয়ে 750 দিয়ে দিলাম। দেন এখান থেকে ফিনিশে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে টোটালি মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন এখানে ভাই আমাদেরকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। তো ল্যান্ডিং পেজটা কীভাবে ক্রিয়েট করব দেখেন, এই পেজটিতে আসার পরে আপনারা এখন যে কাজটা করবেন, এই যে দেখেন নিউ পোস্ট, এই অপশনটিতে ভাই আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দেখেন এরকম একটা ইন্টারফেস ভাই ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে ভাই আপনারা এখন যে কাজটা করবেন, এখান থেকে এই যে দেখেন ইমেজ নামক যে অপশনটি, ফোনেও স্যাম প্রসেস পাবেন, জাস্ট একটা ক্লিক করে দেন। এখন কিন্তু ভাইয়া ব্লগার অনেক আপডেট হয়েছে। দেখেন আমি যদি আপডেট ফ্রম কম্পিউটারে ক্লিক দিই, আগে কিন্তু সিস্টেম আসতো, এখন ড্রপ ডাউন সিস্টেম করে দিছে, ডাইরেক্ট এই যে ব্রাউজ সিস্টেম করেছে। আমি ফাইলটা টেনে নিয়ে এসে ছেড়ে দিলেও কিন্তু এখানে নিয়ে নিবে। এখান থেকে আমি ধরেন এখন ব্রাউজে ক্লিক করে দিলাম ভাই। ব্রাউজে ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই আমি যেই কাজটা করব দেখেন, এখানে একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমি এখান থেকে নিউ ফোল্ডার 4-এ চলে যাচ্ছি। এখান থেকে আমি সিম্পলিভাবে এই যে এটা দিব, একটু ধৈর্য সহকারে দেখেন। অনেক সুন্দরভাবে আমি চেষ্টা করব ভাই আপনাদেরকে মানে টোটালি দেখাই দেবার। এটা প্রথমে আমি দেখেন সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম ভাই। এই যে জাস্ট প্রথমে এটা কি দিলাম, গেট স্টার্ট নাও, এটা আমি দিয়ে দিলাম সবার উপরে। এখন এখানে একটা ইমেজ নিয়ে আসতে হবে, আবারও আমি এখানে ক্লিক করে দিলাম। খুবই সহজ ভাই, শুধু নিজের মধ্যে একটু ক্রিয়েটিভিটি ইচ্ছাশক্তির প্রয়োজন। এই একই ল্যান্ডিং পেজ দিয়ে আপনি যদি চান যে আমি পেইড মার্কেটিং করব, পেইড মার্কেটিং করেও দিন শেষে ভালো পরিমাণ একটা প্রফিট আপনাদের কিন্তু আর্নিং ইনশাল্লাহ জেনারেট হবে ভাই। শুধু দেখতে থাকেন আমি ল্যান্ডিং পেজটা কীভাবে তৈরি করতেছি দেখেন। আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি ব্রাউজে ক্লিক করে দিলাম। এখন ভাইয়া আমি সিম্পলিভাবে মিস্টার বিস্টের একটা ইমেজ নিয়ে চলে আসবো, জাস্ট একটু ওয়েট। আপনারা দেখতে থাকেন, আমি সব কিছুই চেষ্টা করতেছি ভাই লাইভ আপনাদেরকে দেখাই দেবার। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাচ্ছি। এই যে আমি এই ইমেজটা দিয়ে দেবো, এখানে জাস্ট দিয়ে দিলাম। এই ধরনের ইমেজগুলো কিন্তু ভাইয়া ক্যানভা থেকে আপনাদেরকে কষ্ট করে ক্রিয়েট করতে হবে। আপনি যদি ভেবে থাকেন গুগল থেকে কপি পেস্ট করবেন তাহলে কিন্তু ভাইয়া হবে না, কারণ আমি বলছি কি আপনাদের আই ক্যাচি হইতে হবে, ইউনিক হইতে হবে ভাই। অন্যরা যেটা করে তার বিপরীতে আপনাকে কাজ করতে হবে। যেমন আপনি যদি একটা অফিসে কাজ করেন, আপনি কিন্তু সবসময় চাইবেন আমি তার থেকে কিভাবে উপরে উঠবো, আমি তার থেকে কিভাবে উপরে উঠবো, আমি তার থেকে কিভাবে ভালো পারফরমেন্স দিব। এখানেও বিষয়টা ওই রকমই ভাই। আপনি যদি ভেবে থাকেন কপি পেস্ট করবেন গুগল থেকে তাহলে কিন্তু হবে না ভাই। এইভাবে আপনাদেরকে দেখেন, এই যে এই ইমেজটাকে আমি এখন সিম্পলিভাবে একটু বড় করে দিচ্ছি, চোখের দেখায় যেন সুন্দর লাগে। দেখেন এই যে আরেকটু বড় করে দেই টেনে, এই যে দেখেন এইভাবে ভাইয়া টোটালি দেখেন আমার কিন্তু ইমেজটা আমি এখানে টোটালি সেট আপ করে দিয়েছি। কিভাবে কি করলাম দেখেন, প্রথমে এইটা নিলাম, তারপর নিচে ইমেজটাকে নিয়ে নিলাম। আর এই ধরনের ইমেজটা এটা কিন্তু টোটালি ভাইয়া ক্যানভা থেকে আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। আসলে কি বিষয়টা বুঝতে পারছেন? ক্যানভাতে গিয়ে আমি টুকিটাকি সিস্টেম দেখাই দিচ্ছি ভাই, কারণ ক্যানভার কাজ আমরা মোটামুটি সবাই জানি যারা মার্কেটিং করি, শুধু ইউজ করি না। এটাই হচ্ছে সময় মানে সমস্যা ভাই আমাদের বাঙালিদের, আমরা শুধু কপি পেস্ট নিয়ে ব্যস্ত থাকি। কপি পেস্ট করা যাবে না ভাই।
এখানে ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাই এখন আমাদের কিছু টেক্সটের হেল্প নিতে হবে। দেখেন কিভাবে কি করবেন। এখানে এখন চলেন ভাই আমি একটা টেক্সট ইউজ করব। টেক্সটে কি ইউআর, আপনারা ভাই এগুলো হুবহু কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি $300 দিই, যেহেতু $300 স্ক্রিনশট প্রোভাইড করবো এখানে, আপনারা একটু দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। $300 SIGN সাইন আপ নাও। জাস্ট দেওয়ার পরে পুরো লেখাটাকে সিলেক্ট করে দিলাম ভাই। দেন এখানে ক্লিক করার পরে আমি লেখাটাকে মাঝ বরাবর নিয়ে আসবো। আসলে অনেক ক্ষেত্রে অ্যালাইনগুলো একটু কাজ করতে চায় না ভাই, এটাই হচ্ছে প্রবলেম। কোনো সমস্যা নেই, একটু অ্যাড করলেই অ্যালাইনগুলো কাজ করবে, এটা কোনো সমস্যা নেই। দেখেন আমি আপনাদেরকে ভাইয়া মাঝ বরাবর নিয়ে এসে দেখাই দিচ্ছি, অথবা আপনারা এইভাবেও নিয়ে আসতে পারেন। তবে কিছুক্ষণ পরে এটা কিন্তু ভাইয়া কাজ করবে। অনেক ক্ষেত্রে এরকম মাঝে মাঝে একটু প্রবলেম করে। আমি আমার চোখের দেখাই যে মাঝ বরাবর নিয়ে আসলাম, জাস্ট লেখাটাকে সিলেক্ট করলাম। লেখাটাকে সিলেক্ট করার পরে ভাইয়া একটু ব্লার করে দিব, এই যে একটু ব্লার করে দিলাম। আপনারা চাইলে লেখাগুলোকে একটু আরও আকর্ষণীয় করার জন্য কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে এই যে কালারে ক্লিক করে দেওয়ার পরে সে ধরেন লাল কালার করে দিয়ে দেখি কি অবস্থা। এই যে মোটামুটি ভালো। দেন এখান থেকে আমি আবার নিচে চলে আসব। নিচে আমি আরেকটা টেক্সট ইউজ করব, আরেকটা টেক্সট। আচ্ছা টেক্সট না ইউজ করে এখানে আমি একটা বাটন ইউজ করি। এভাবে নিজের ক্রিয়েটিভিটি দিবেন আর কি ভাই। এখানে ক্লিক করার পরে দেন আমি ব্রাউজে ক্লিক করে দিলাম, নিউ ফোল্ডার 4-এ চলে গেলাম। এখানে ধরেন আমি একটা বাটন দিয়ে দিচ্ছি। আচ্ছা বাটনটা ধরেন আমি যেটাই দিয়ে দিলাম, অথবা এখানে কিন্তু আমি এই যে এই বাটনটাও দিতে পারি ভাই। দেখেন মানে ভালো লাগা নিয়ে কথা। একটু অ্যাড করি আমরা, এখানে দেখেন শো করবে। এই যে দেখেন একটা বাটন কত সুন্দর লাগতেছে, দেখছেন? এটাকে ভাই একটু ছোট করে দেন, স্মল করে দেন, চোখের দেখাই এই যে স্মল করে দেন, তারপরে সুন্দর লাগতেছে। দেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসেন। আসার পরে এখানে আমরা এখন বাটন অ্যাড করব। আবারও এখানে আমি ক্লিক করে দিলাম, আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করে দেওয়ার পরে একটু আমরা ওয়েট করব। এই যে ব্রাউজে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা এখন কোন বাটনটা দেখেন এখান থেকে ভালো লাগতেছে ভাই, আমি সেরকম একটা বাটন দিয়ে দিব। আমি এই বাটনটাই দিলাম, জাস্ট ক্লিক করে, যেহেতু ফর ফ্রি আছে বুঝতে পারতেছেন। এই যে দেখেন চলে আসছে ভাই, বাটন কিন্তু মোটামুটি চলে আসছে। সিলেক্ট করে আপনার চাইলে কিন্তু আরও অ্যালাইন দিয়ে মাঝ বরাবর করে নিতে পারেন। এখন দেখি কাজ করে কিনা ভাই। এটা আসলে কাজ করবে, অনেক ক্ষেত্রে করে না ভাই। এটা 100% কিন্তু কাজ করবে। আপনারা জাস্ট এভাবে একটু চেষ্টা করে দেখবেন, কাজ করবে। এটা মাঝ বরাবর নিয়ে আসবেন লেখাগুলোকে। তো নিয়ে আসার পরে এই যে দেখেন মোটামুটি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখন নিচের দিকে আসার পরে ভাইয়া এখানে এরকমটা রাখার পরে এখন নিচে কিন্তু আমাদের আরও টেক্সট দিতে হবে। এখন আমি আরেকটু টেক্সট ইউজ করব। এখন নিচে এখানে দেখেন সুন্দরভাবে কিছু টেক্সট ইউজ করব। হাউ টু গেট, দেন এখান থেকে এভাবে ভাই আপনারা দিবেন হাউ টু গেট, ডলার দেওয়ার পরে সরি এখানে জিটা বড় হাতে দিব, মানে সুন্দর করতে যা লাগে ভাই। হাউ টু গেট টিটা বড় হাতে দেই আমরা। হাউ টু গেট $300 USDT। জাস্ট সিলেক্ট করে অ্যালাইনটা দেখি এখন কাজ করে কিনা। আসলে এই যে কাজ করছে, দেখেন এভাবে ভাই কাজ করবেই 100%। আপনারা চাইলে লেখার ফ্রন্টটা একটু বড় করে দিতে পারেন। আমি এখান থেকে এটা একটু ব্লার করে নিচ্ছি। আসলে বড় করলে ভাই ভালো লাগে না, এই কারণে আমি বড় করতেছি না। আপনারা চাইলে ভাই বড় করে দিতে পারেন, এটা একান্তই। আবার এখানে বর্ডার দিতে পারেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভাই। তবে নিজের ক্রিয়েটিভিটিতে সেভাবে আপনারা চেষ্টা করবেন মোটামুটি যেন সুন্দর হয় ভাই, সুন্দরভাবে আপনারা দিবেন। আমি একটু এই যে বড় করে দিলাম। দেওয়ার পরে আরেকটু নিচে চলে আসেন। আসার পরে এখানে এখন MUST সব কয়টা লেখা বড় হাতে দেবো আমি। সরি আচ্ছা বড় হাতে না দেই, ভালো লাগতেছে না। মাস্ট COMPLET মাস্ট কমপ্লিট অল BELOWGUIDE সুন্দরভাবে ভাইয়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এখন আমি লেখাগুলোকে একটু এক্সচেঞ্জ করব ভাই। এই লেখাগুলো কালারগুলো একটু এক্সচেঞ্জ করলে চোখে দেখে অনেক ভালো লাগবে আর কি। এই যে সুন্দরভাবে দিয়ে দিলাম। দেন এটার লেখার কালারটা দেখি একটু কোনটা দেওয়া যায়। আচ্ছা এটা দিয়ে দেখি কেমন লাগে। তো এটা মোটামুটি ভালো লাগতেছে, তবে এটা ফুটে উঠতেছে না ভাই। ফুটে ওঠা নিয়ে কথা, দেখি এটা কেমন লাগে। এই যে ফুটে উঠতেছে, দেখেন এভাবে ফুটে তুলবেন। দেওয়ার পরে এখান থেকে চাইলে যে আমি এই লেখাটুকু কালার আবার আলাদা করে দিব,
এখানে একটু আরেকটু আলার করে দেন। এই যে এইভাবে ভাই সুন্দর আকর্ষণীয় করবেন। করার পরে মোটামুটি কিন্তু ভাই আমাদের কমপ্লিট হয়েছে, তবে আরও কিছু কাজ আছে, আরও টেক্সট আমাদেরকে অ্যাড করতে হবে। আরেকটু নিচে চলে যান, এখানে একটা বাটন, এই যে অপশনটিতে ক্লিক দেন, আপলোডে ক্লিক দেন, দেওয়ার পরে ভাইয়া ব্রাউজে ক্লিক দেন, এই বাটনটা অ্যাড করব। এগুলো কিন্তু সব আপনাদেরকে আমি দিয়ে দিছি ভাই, আপনারা আমি যেভাবে দেখালাম কোথা থেকে পাবেন কালেক্ট করে নেবেন। এই যে দেখেন চলে আসছে। দেন এখান থেকে আবার আমরা এখন আরও কিছু লিখতে হবে। এবার আমরা 1 নাম্বার দিয়ে কিছু রিকোয়ারমেন্ট আছে ভাই, সেগুলো দিতে হবে। তো আমি এখন এখানে দিব CLICK ক্লিক। সুন্দরভাবে ভাই এভাবে রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে কিন্তু দিতে হবে, এগুলো অবশ্যই করবেন। ক্লিক SIGN ক্লিক সাইন আপ নাও বাটন BUTTON বাটন। এতটুকু দেওয়ার পরে জাস্ট নিচে আমি লেখাগুলো পরে সৌন্দর্য করতেছি। 2 নাম্বার দিয়ে ক্লিক দিয়ে দিলাম COMPLET কমপ্লিট, সরি PLET কমপ্লিট TASK টাস্ক অর সার্ভে। এখানে সুন্দরভাবে ভাইয়া এইভাবেই করতে হবে, অর SURVEY সার্ভে। দেন 3 নাম্বার দিয়ে কমা দিয়ে দিলাম। দেন এখান থেকে SUBMIT সাবমিট সাবমিট ইয়োর ADDRIES সাবমিট ইয়োর ADDRIES সাবমিট ইয়োর অ্যাড্রেস। এতটুকু দিয়ে দিলাম। 4 নাম্বার সাবমিট ইয়োর অ্যাড্রেস। নিচে আসার পরে ভিউয়ার্স এখানে একটু দিবেন কি দেখেন, অর CASH TAG ক্যাশট্যাগ নেম INSTANT ইনস্ট্যান্ট CLAM ক্লেম। এইভাবে ভাই সুন্দরভাবে আপনাদেরকে দিতে হবে। দেখেন আমি এগুলো একটু সাজাই গোছাই নিই, এই যে সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে ক্যাশট্যাগ মোটামুটি আমার কাজ কমপ্লিট। এগুলো আরও সৌন্দর্য করবো ভাই, আগে লিখে নিচ্ছি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। দেওয়ার পরে দেন এখান থেকে এখন আমাকে যেই কাজটা করতে হবে সিম্পলিভাবে দেখেন, আচ্ছা এরকম দিলেই হচ্ছে, এতগুলো টেক্সট হলেই এনাফ। এখন নিচে ভাই আমাদেরকে প্রুফ দিতে হবে। প্রুফের স্ক্রিনশটটা এখন আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো ক্যানভা দিয়ে। ভাইয়া দেখেন কিভাবে ক্রিয়েট করবেন। ক্যানভাতে চলে আসলাম ভাইয়া। ক্যানভাতে আসার পরে এখন যেভাবে আপনাদেরকে ইউজ করতে হবে, আমি অ্যাকচুয়ালি যেটা ইউজ করে থাকি ভাই, এই যে ফেসবুক কভার্স নামে যে একটা ফটোর সাইজ আছে, আমি এই সাইজ ফটোটা ইউজ করে থাকি। কারণ এটাতে একটা সুবিধা দেখেন, একবারে আমি 5-6টা প্রুফ এখানে দেখাইতে পারি ভাই। এই ক্ষেত্রে আপনারা ওই ফেসবুক কভারেজ ক্যানভাতে আসার পরে ফেসবুক কভারেজ যে ফ্রেমটা আছে ওই ফ্রেমটা আপনারা ইউজ করবেন। এখানে দেখেন অসংখ্য ফ্রেম আছে, যে কোনো একটা ফ্রেমের সাইজ সিলেক্ট করে দিয়ে ভাই আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে সে ধরেন ভিউয়ার্স আমি এটা ইউজ করব। জাস্ট উপরে একটা ক্লিক করে দিলাম, এই যে আমাদের সামনে কিন্তু চলে আসবে। দেখেন আসার পরে ভাইয়া দেন এখান থেকে আমি এই অ্যালাইনটা আমাদের প্রয়োজন নেই, এটা কিন্তু আমি আউট করে দিতে পারি, যেটা আউট করে দিতে পারি, যেটা আউট করে দিতে পারি, যেটা আউট করে দিতে পারি। টোটালি দেখেন সব কয়টা কিন্তু আউট করে দিলাম। দেওয়ার পরে এখানে এখন বিষয় হচ্ছে এটা গট ইট করে দেই। আপনারা চাইলে কিন্তু কালার একটু এক্সচেঞ্জ করে নিতে পারতেছেন। সরি এখানে এটা সিলেক্ট করে রাখবো না, টোটালি আমি কালারটা চেঞ্জ করব আর কি। এই যে দেখেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভাই একটু সুন্দর লাগবে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে আপনারা বসাই দিবেন। দেখেন কোনটা ভালো লাগতেছে এভাবে বসাই দিবেন। ধরেন আমাকে এই কালারটাই ভালো লাগতেছে ভাই, আমি এটাই রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন চলেন ভাইয়া এখানে আমাদেরকে ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ অ্যাড করার জন্য এই যে আপলোডস, ফোনেও সেম প্রসেস পাবেন, জাস্ট ক্লিক দিয়ে দেন। দেওয়ার পরে ভাইয়া এখান থেকে এটা আমি কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এখন যে কাজটা করব সিম্পলিভাবে এই যে আপলোড ফাইলস জাস্ট ক্লিক করে দেন। আমাদের কোথায় আছে ফাইলগুলো, ক্যাশ 750, এই যে এখানে স্ক্রিনশটগুলো আছে ভাইয়া। এখান থেকে আমরা প্রথমেই ধরেন যেটা নিলাম, দেখেন সুন্দরভাবে এভাবে নিতে হবে ভাই। যেটা নিলাম আরও 5টা নিয়ে নেই আমি আগে। দেন এখান থেকে একটু বড় বড় প্রুফগুলোও নিতে হবে। এই যে $100, আচ্ছা একবার আমি সিলেক্ট করে দিই, সবগুলোই নেই, ওখান থেকে পরে যেগুলো প্রয়োজন সব আমি নিয়ে নিব আর কি। সব কয়টাই সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম।
যে সবগুলো আমার এখানে চলে আসবে, এই যে চলে আসতেছে। দেন এখান থেকে আমাদেরকে এখানে শুধু ক্লিক দিয়ে নিতে হবে। তো নেবার পরে একটু ওয়েট করি, এই যে চলে আসছে সবগুলো। তো প্রথমেই আমি ধরেন এই প্রুফটা এখানে নিয়ে নিলাম। তো নেবার পরে ভাইয়া এখন আপনারা সেট আপ করেন, এখানে সুন্দরভাবে সেট আপ করেন। জাস্ট একটু ওয়েট, কারণ ট্রাফিক কেন বিলিভ করবে না বলেন, অনেক ভালো ফিডব্যাক পাবেন ভাই, শুধু ধৈর্য সহকারে বিষয়টা দেখেন আর আগে বোঝেন। আসলে নেট ক্যানভাটা কিন্তু যেহেতু ভাই অনলাইন, আমি নেট থেকে যেহেতু ডাইরেক্টলি করতেছি এই কারণে একটু স্লোর কারণে সমস্যা করতেছে, কোনো প্রবলেম নেই। এই যে বসাই দিলাম। দেন এখান থেকে এই যে $100 এটা নিব, দেওয়ার পরে টেনে টোটালি বসাই দিলাম। দেন এখান থেকে ভাইয়া আচ্ছা $80 একটা নেই, আচ্ছা এটা নিব না, আরও আছে এখানে সেগুলো নিব। সিম্পলিভাবে আনকমন এই যে $60 একটা নিলাম। দেখেন অনেক সুন্দরভাবে ভাই আপনার প্রুফগুলো বসাইতে পারবেন এখানে। এই যে বসাই দিলাম। দেন আর আছে কোনটা দেখি, এই যে $300 একটা আছে। আচ্ছা এখানে আগে একটা সাদা বসাই নেই, সাদা বসাই নিলে ভালো লাগবে আর কি দেখতে। দেখি সাদা ব্যাকগ্রাউন্ডের, আচ্ছা $80 এইটা আছে। আচ্ছা এটাই বসাই দিই, কারণ ভাই একটা সৌন্দর্যের ব্যাপার আছে। দেখেন এই যে সুন্দরভাবে এইভাবে বসাই দিলাম। 19টা ইমেজ ভাই এখানে আছে, শুধু আপনারা কাজে লাগাবেন। দেন এখানে দেবার পরে এটা আমার টেনে সিম্পলিভাবে এখানে এই যে বসাই দিলাম। আরও একটা কিন্তু ভাই এখানে হবে, তো এই ক্ষেত্রে আমি দেখেন যেটা করব, সিম্পলিভাবে এটা ইউজ করব। যেতটুকু কাটা পড়ে যাবে চলে যাবে ভাইয়া, কিন্তু বাকিটা থাকলেই হয়ে যাচ্ছে। এই যে দেখেন টোটালি এইভাবে আপনাদেরকে স্ক্রিনশটটা তৈরি করে নিতে হবে ভাই। তৈরি করে নেবার পরে এখন আপনাদেরকে এটা সেভ করতে হবে, এখানে আহামরি কোনোই কাজ নাই। এই যে শেয়ারে ক্লিক দেন, দেওয়ার পরে এখান থেকে ভাই এই যে এই অপশনটিতে ক্লিক করে দেন। এখান থেকে ভাই আমি পিএনজি ফাইলেই জাস্ট সেভ করে নিব। একটু অ্যাড করে দেখেন কিছুক্ষণের মধ্যেই আমার এটা সেভ হয়ে যাবে। কত সহজ ভাই, এতটুকুই। এখানে আহামরি যে আপনাদের প্রচুর মানে মেধা দিতে হচ্ছে বুঝতেছেন না এমন তো কিছু নয় ভাই, সহজ, খুবই সহজ। এই যে হয়ে যাওয়ার পরে ভাই দেন এখান থেকে আমাদের হয়ে গেছে। ক্লিক হেয়ার, আমি এখান থেকে এখন এই যে ইমেজটাকে নিয়ে চলে যাব আমার ডেস্কটপে ভাই। এই যে ডেস্কটপে নিয়ে চলে আসলাম এই ইমেজটা। এখন আমাকে ব্লগারে চলে যাচ্ছি, যাওয়ার পরে ভাই এখানে আমি এখন ইমেজটা নিয়ে আসবো। জাস্ট এখানে ক্লিক দিলাম, এই অপশনটিতে জাস্ট ক্লিক দিলাম ভাই। দেওয়ার পরে ব্রাউজে ক্লিক দিয়ে দিলাম। এখন আমি ডেস্কটপে চলে যাচ্ছি, দেখি ইমেজটা কই রাখলাম। এই যেটা তৈরি করলাম, আপলোড করে দিব। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে ভাই, কিন্তু চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু প্রোভাইড করবার। ইনশাল্লাহ উপকৃত হবেন, শুধু মনোযোগ সহকারে আপনারা ভাইয়া কাজ করবেন। টোটালি এটা বড় করে দিলাম। দেওয়ার পরে ভাই এখানেই কিন্তু শেষ নয়, এটা পুরা ডিসপ্লে করে দিবেন। এই যে দেখেন পুরা ডিসপ্লে নিয়ে নিবে অটোমেটিকলি। আরও বড় করে দেব আমি একদম। আচ্ছা জাস্ট এই যে হয়ে গেছে। দেখেন আমার কিন্তু ল্যান্ডিং পেজ ভাইয়া মোটামুটি কমপ্লিট। এখন অফার লিঙ্ক অ্যাড করার পালা। তারপরে এখানে দেখেন টেক্সটগুলো কিন্তু এখনও ভাই আমি টোটালি সব কমপ্লিট করতে পারি নাই, এগুলো কিন্তু কমপ্লিট করার বিষয় আছে। এখানে কালারগুলো ভাই এক্সচেঞ্জ করতে হবে, সব তো একই কালার দিলে ভালো লাগতেছে না। আমি এখন সিম্পলিভাবে কালারগুলো একটু আরও আইকেচি করব ভাই। এই যে এখানে ক্লিক দিব, দেওয়ার পরে দেখি এটা রেড করে দিই কেমন লাগে। এই যে সুন্দর লাগতেছে। দেন এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখি এখান থেকে আনকমন কি কালার আছে, এটা দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ মোটামুটি ভালো লাগতেছে। দেন এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ভাই হলুদ দিয়ে দেখি কেমন লাগে, না হলুদ দিয়ে ফুটে উঠতেছে না, সো এটা হলুদ রাখবো না। ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা রেড করে দিলাম। এই যে মোটামুটি ভালো লাগতেছে, এটা নীলই রাখলাম। অরের কালারটা একটু চেঞ্জ করে দেওয়াই যায়। দেন এখান থেকে ভাইয়া অরের কালারটা আমি করে দিচ্ছি টোটালি কালো। এই যে এরকম হয়ে গেছে ভাই। আপনার আরেকটা কাজ করতে পারেন, এগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখেন কালার দিতে পারেন ভাই। সিলেক্ট করে দেওয়ার পরে যেখানে ক্লিক দেন, দেওয়ার পরে ধরেন এখান থেকে আপনি একটা কালার দিবেন। সে ধরেন ভাইয়া এই কালারটা দিলাম। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভাই এভাবে আপনারা কালারও দিতে পারবেন। এইভাবে জাস্ট আমার দেখেন ভাই চোখের দেখায় আপনারা একটাবার দেখেন যে ল্যান্ডিং পেজটা কেমন হয়েছে। এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে লিখে দিবেন কি দেখেন, টুডে, পিএ PAYMANT, পেমেন্ট PROOF, টুডে পেমেন্ট প্রুফ। দেওয়ার পরে একটু এই লেখাটাকে একটু ছোট করে নিই, একটু অনেক বড় লাগতেছে আমার চোখের দেখাই। দেখেন আমি কিন্তু ভাই
মানে মনে যেটা আসতেছে আপনাদের কিন্তু চোখের সামনে লাইভেই দেখাই দিচ্ছি ভাই। এখানে কিন্তু কোনো এক্সচেঞ্জ বা এরকম কিছুই করি নাই। এটা একটু স্মল করে দেই। এই যে টুডে পেমেন্ট প্রুফ বেশি স্মল হয়ে গেছে, কোনো সমস্যা নেই, নর্মাল করে দিচ্ছি। এই যে হয়ে গেছে ভাইয়া। করে দেওয়ার পরে কালারটাকে একটু এক্সচেঞ্জ করে নেব সুন্দরভাবে। রেড মার্ক করে দিলাম। না, রেড মার্কে ভালো লাগতেছে না। এখান থেকে কি কালারটা করে দেই দেখি। এটা আবার ফুটে উঠতেছে না, সো ব্ল্যাক দিয়ে দেখি, কালো আর কি। তো কালো লেখাটাই ভালো লাগতেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমি একটু একটা কাজ করব, সেইটা হচ্ছে ভাই রেড করে দিব। সরি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে রেড করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে এখান থেকে আমি রেড কালার করে দিলাম। এখন ভাই এখানে একটা কাজ করব, সেইটা হচ্ছে টেক্সট কালারটা আমি সাদা করে দিয়ে দেখি কেমন লাগে। এই যে দেখেন, ভালো লাগতেছে কিন্তু টুডে পেমেন্ট চোখের দেখে ফুটে উঠতেছে। এখানে ভাই আরেকটা কাজ করতে হবে আমাদেরকে। এখন আবারও আমাদেরকে এই অ্যারো বাটনটা নিয়ে আসতে হবে। এখানে ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে আমি চলে যাব এই যে 4-এ, এটা আমি নিয়ে আসি। মানে একদম সুন্দর হয়ে গেল ভাই, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন লিঙ্ক সেটআপের পর্ব। তো এই যে দেখেন আমার কিন্তু মোটামুটি এখন নিয়ে আসি। ওখানে একটু স্পেস পড়ে গেছিল। দেন ব্রাউজ, দেন ক্লিক, দেন ওপেন। ভিডিওটা একটু লেন্দি হলো ভাইয়া, কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু দেখাই দেবার। এই যে হয়ে গেছে ভাই মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে লিঙ্ক সেট করার পর্ব ভাই। তো লিঙ্ক এখন কিভাবে সেট করবো দেখেন। লিঙ্ক সেট করার জন্য আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে ভাই, এখন একটা বিষয় আপনাদেরকে কাইন্ডলি ভাই আমি এই নেটওয়ার্কটির লিঙ্ক সেট করে দেখাবো না, কারণ ভাই আপনারা অনেক স্ক্যাম করেন। স্ক্যামগুলো কি আপনারা ভাইয়া করেন কি, লিঙ্কের কোনো ক্লু পাইলে ভাই শুধু ক্ষতি করার ধান্দা করেন, ফেক সাইন আপ মারেন নেটওয়ার্কগুলোতে। সো আমি আরেকটা নেটওয়ার্ক থেকে আপনাদেরকে লিঙ্কগুলো অ্যাডজাস্ট করে দেখাই দিচ্ছি। তো আমি সিম্পলিভাবে ধরেন এই নেটওয়ার্কটি থেকে আপনাদেরকে লিঙ্কটা অ্যাডজাস্ট করে দেখাই দিচ্ছি। অফারে ক্লিক করে অল অফারে ক্লিক দিয়ে দিলাম। অল অফারে ক্লিক দেওয়ার পরে দেন এখান থেকে আমি চলে যাচ্ছি। এটাতে আপনারা যত পারেন ভাই ফেক মারেন, সমস্যা নেই। কিন্তু ভাই কারো ক্ষতি করে মনে রাখবেন, নিজে কখনো ভালো কিছু করতে পারবেন না। এই মন মানসিকতা যদি নিয়ে আসেন, কিছু কোনোদিন করতে পারবেন না ভাই। এখানে আমি এখন ক্যাশ 750 লিখে সার্চ করে দিলাম, ফিল্টার করে দিলাম, 750টা কেটে দেই, দেন সার্চে ক্লিক করে দিলাম। এখানে রাওয়ার্ডস অফার চলে আসবে। এই যে এই অফারটা, জাস্ট ভাইয়া গেট লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম। এখানে কিছু একটা টাইপিং করে দিলাম, দেন লিঙ্কটিকে সিম্পলিভাবে কপি করে নিলাম। এখান থেকে কপি করে নেবার পরে আমি সিম্পলিভাবে চলে যাচ্ছি আজকের কাঙ্ক্ষিত এই যে ব্লগার সাইটটিতে। এখন ভাই এই ইমেজটার উপরেও লিঙ্ক অ্যাড করবেন। ইমেজটা জাস্ট সিলেক্ট, এই অপশনটিতে ক্লিক, দেন এখান থেকে ভাই এই লিঙ্কটিকে কেটে দেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, এই অপশনটি টিকমার্ক করে দেন। টিকমার্ক করে দেওয়ার পরে দেন অ্যাপ্লাই ক্লিক করে দেন। দেন একটু নিচের দিকে আসেন ভাই, আসার পরে এই যে এই অপশনটিতে এটাতেও লিঙ্ক সেট করতে পারবেন। ক্লিক দিয়ে দেন, এখান থেকে সেট করে দেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, টিকমার্ক করে দেন, দেন অ্যাপ্লাই ক্লিক করে দেন। দেওয়ার পরে ভাইয়া দেন নিচেরটায় চলে আসেন। তো নিচেরটায় আসবার পরে আমি এখন এই যে রেজিস্টার নাও, মূলত এখানে কিন্তু লিঙ্ক দিতেই হবে ভাইয়া, মাস্ট। দেন এখানে রেডমার্ক করে দেন, দেন আউট করে দেন। এখানে দেন, এখানে টিক দেওয়া মানে ভাইয়া এক্সট্রা একটা পপ আপ নিয়ে ওপেন হবে। দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেন। দেন মোটামুটিভাবে আমাদের কাজ কমপ্লিট। এই ইমেজটার উপরেও দেন ট্রাফিক যদি ক্লিক দেয় ভাই, এখান থেকেও যেন আমাদের লিঙ্ক ওপেন হয়ে যায়। আউট করে দেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট অ্যাড করে দেন, অ্যাপ্লাই ক্লিক করে দেন। মোটামুটি ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট। এখান থেকে ভাইয়া পাবলিশ করার আগে এই যে এখন এই অপশনটিতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এই যে HTML ভিউ, এখানে ক্লিক দিয়ে দিবেন ভাই। দেওয়ার পরে এখানে দেখেন আপনারা যে কোডগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া, সরি অনেক গরম ভাই, আপনাদের জন্য শুধু ভালোবেসে ভাইয়া গরমের মধ্যে একটা ভিডিও মেক করতেছি। আমি চাই ভাইয়া ভালোবেসে ভিডিওতে একটা লাইক করবেন ভাই, যদি উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা গুড কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। তো এখানে দেখেন এই টোটালি যে টেক্সটটা ভাইয়া, এই টেক্সটটিকে আপনাদের কপি নিতে হবে। সিম্পলিভাবে আমি কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম। একটা টেক্সটও মিস করা যাবে না, মানে মিস হওয়া যাবে না। কপি করে নেওয়ার পরে ভাইয়া এখন আমি এখান থেকে এক্সট্রা একটা নোটপ্যাড নিব। নোটপ্যাডে প্রথমে এই টেক্সটটিকে ভাইয়া কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পরে টেক্সটটা এখানেই থাক। দেন আপনাদের এখন যে কাজটা করতে হবে, আবার আমি এখন চলে যাব ভাইয়া ব্লগারে। এখান থেকে ব্লগারে আসার পরে এখান থেকে দেখেন আপনারা এখন যে কাজটা করবেন, সিম্পলিভাবে এই যে থিম নামক অপশনটিতে ভাই আপনারা ক্লিক করে দেন। থিমে আমি ক্লিক করে দিলাম।
থিমে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই যে এই অপশনেতে ক্লিক দিবেন, সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে এই যে সুইচ উইদাউট এ ব্যাকআপ, এখানে ক্লিক করে দেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। দেন এখান থেকে এডিট HTML, এখানে ক্লিক করে দেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কন্ট্রোল এ দিয়ে এখানে যে কোডগুলো আসছে সিলেক্ট করার পরে এগুলো সরাইয়ে দেন। কন্ট্রোল এ দেওয়ার পরে ভাই অনেক ক্ষেত্রে কাজ করেন। এই যে দেখেন সব কোড কিন্তু আমার ভাইয়া চলে গেছে। এখন প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে ভাই, এই কোডটা ইউজ করতে হবে। এই কোডটি কীভাবে পাবেন আমি কিন্তু ভিডিওতে প্রথমেই দেখাই দিছি ভাই। আমাদের ব্লগার সাইট ভিজিট করে এগুলো জেনারেট করে নেবেন। কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে ভাইয়া দেন এখান থেকে আমি এখন চলে যাব দেখেন ব্লগারে। এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন। এই যে এখানে ভাইয়া দেখেন বডি দেখতে পাচ্ছেন, দেখেন এই যে 49, 48 আর 49 নাম্বার লাইনে এখন আপনাদেরকে কোডটা পেস্ট করতে হবে। কোন কোডটা ভাই? এই যে আমরা এখানে রেখে দিলাম ওই আপনার HTML এ এতক্ষণ থেকে, সরি ব্লগারে এতক্ষণ থেকে যে কাজগুলো করে যে কোডটা নিলাম ভিউ ব্লগ থেকে, এই কোডটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে ব্লগারে চলে আসবেন ভাইয়া। এই যে এখানে আসার পরে এই জায়গাটিতে আবারও দেখেন প্লেসড ব্লগার পেস্ট HTML কোড, এই জায়গাটিতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। দেওয়ার পরে সব কিছু যদি ঠিকঠাক থাকে ভাই দেন এখান থেকে আপনারা এই যে এই সেভ নামক অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দেন। তো আপডেট সাকসেসফুলিভাবে আপডেট হবার পরে আপনারা এখন দেখেন এই জায়গাটিতে ক্লিক দিয়ে কিন্তু দেখে নিতে পারেন। তো আমি এখন এই অপশনটিতে জাস্ট একটা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার পরে ভাই দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা দেখেন অনেক সুন্দর হয়েছে। স্ক্রল ডাউন, এই যে নিচে একটা বর্ডার চলে আসছে, এটা কিন্তু আউট করার একটা সিস্টেম আসছে। পূর্বের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিছি, নতুন ভাই বোনেরা দেখতে পারেন, যার কারণে আমি আবারও দেখাই দিচ্ছি। এটার জন্য এই অপশনটিতে ক্লিক দিবেন, ব্লগারে এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভাই আপনারা আবারও থিমে ক্লিক করে দিবেন। থিমে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আবারও এই অপশনটিতে ক্লিক করে দিবেন, চেঞ্জ নেভার, এই অপশনটিতে ক্লিক করে দেন। দেন এখান থেকে এই যে ব্লো করা আছে এখানে ক্লিক দেওয়ার পরে ভাইয়া ডাইরেক্টলি স্ক্রল ডাউন করে নিচে আসার পরে অফ করে দেন। দেন এখান থেকে ভাইয়া সেভে ক্লিক করে দেন। সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কিন্তু টোটালি আর ওই বারটা আসবে না। এখন আপনাদেরকে আমি যদি এডিট HTML এ ক্লিক করে দেই, দেন এখান থেকে এই যে চোখের এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেই ভাইয়া, তাহলে আপনারা এখন দেখেন আর কিন্তু কোনো বার আসে নাই। এই যে কোনো বার আসবে না। এখন ভাই আপনারা এখান থেকে এই যে লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন ভাইয়া। কপি করে নেওয়ার পরে আপনারা এখন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার কোরা, যেগুলোতে মার্কেটিং সিস্টেম দেখাইছি ভাই, এগুলোতে গিয়ে আপনারা এখন উড়াধরা মার্কেটিং করবেন। আশা রাখা যায় ভালো একটা ফিডব্যাক পাবেন। কারণ আবারও আপনাদেরকে আমি দেখাই, এখানে আমি এন্টার করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন। সরি একটু ওয়েট, সরি ভাই আমাদের লিঙ্কটা একটু কপি নিতে আমার মিস হয়েছে। আমি আবারও আপনাদেরকে নিয়ে এসে দেখাই দিচ্ছি, সরি। এখান থেকে আবারও দেখি সেভ দিয়ে নেই। সেভ দিয়ে নেবার পরে দেন আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি এই যে এখানে আবারও চলে আসব। আসার পরে ভাইয়া এখান থেকে এখানে টাইটেল দিবেন, এই ব্লগারে একটা টাইটেল দিবেন ভাই, CASH ক্যাশ 750, একটা ডলারও অ্যাড করে দেন, ক্যাশ 750 INSTANT ইনস্ট্যান্ট CLAM ইনস্ট্যান্ট ক্লেম জাস্ট দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে ভাই পাবলিশে ক্লিক করে দেব। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আশা রাখি এবারে আমাদের হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এখন এই যে কম্পোজ ভিও ক্লিক করে দিলাম। আমাদের আবারও আপডেটে ক্লিক করে দিলাম, জাস্ট একটু ওয়েট। আমাদের কিন্তু এটা আপডেট হয়ে গেছে। আমরা এখন ভিউজে ক্লিক করে দিলাম। তো ভিউজে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের ল্যান্ডিং পেজ টোটালি কমপ্লিট। দেন এখান থেকে আমরা এখন জাস্ট লিঙ্কটিকে কপি করে নেই, অথবা ব্লগারে ক্লিক করে ভাই এখান থেকে কিন্তু আপনারা শেয়ার দিতে পারতেছেন। এখান থেকেও আপনারা অনায়াসে শেয়ার দিতে পারবেন। এই যে চোখে ক্লিক করে এভাবে কিন্তু আপনারা এখান থেকেও শেয়ার দিতে পারতেছেন। তো দেওয়ার পরে দেন এখান থেকে আমি এখন যদি আপনাদেরকে ওপেন করে দেখাই এক্সট্রা একটা ব্রাউজারে গিয়ে, তাহলে বুঝতে পারবেন এখন এটা কাজ করবে। জাস্ট একটু ওয়েট, আসলে আমার লিঙ্কটা ঠিকভাবে আমি কপি করতে পারতেছি না, এই কারণে আমার প্রবলেম হচ্ছে। কন্ট্রোল ভি, একটু অ্যাড করি। এই যে দেখেন আমার কিন্তু ভাই ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখেন এই যে আমার কিন্তু মোটামুটিভাবে সব কিছু কমপ্লিট। তো এইভাবে ভাই আপনাদের ল্যান্ডিং পেজগুলো সেট আপ করতে হবে। সেট আপ করে এইভাবে ভাই আপনাদেরকে মার্কেটিংগুলো করতে হবে। এখন ট্রাফিক জাস্ট শুধু ভাই দেখেন এখানে যদি ক্লিক দেয়, এখানে যদি ক্লিক দেয়। এখন আরেকটা প্রশ্ন, আপনারা এই কোডটা কেন ইউজ করবেন? এই কোডটা কেন ইউজ করবেন এটা তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। আপনাদেরকে এখন আমি বুঝাই দিচ্ছি, দেখেন এই কোডটা কেন ইউজ করবেন, এই কোডটার উপকারিতা কি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা আমি এটা সেভ করে রেখে দিলাম। আমি এখান থেকে সিম্পলিভাবে
এই যে দেখেন এটাও কিন্তু ব্লগারের একটা ল্যান্ডিং পেজই তো বলা চলে। তো আমি যদি আপনাদেরকে দেখেন ভাই এক্সট্রা একটা পেজ নিয়ে এই ল্যান্ডিং পেজটাও রান করে দেখাই, কন্ট্রোল ভি দিয়ে এটাও রান করে দেখাই। এই ল্যান্ডিং পেজটা দেখেন, এই যে উপরে থিম আছে, এখানে থিম আছে, মানে বিভিন্ন প্রবলেম ইস্যু করে কিন্তু মানে ভালো লাগতেছে না, এই সাইডে বর্ডার এই সাইডে বর্ডার। আর একই ল্যান্ডিং পেজটাই এই কোডটা আমি যে কোডটা আপনাদেরকে দিয়ে দিছি ভাই, এই কোডটা ইউজ করার কারণে এমনটা হবে। আর সরি ভিউয়ার্স, এখানে দেখেন এই টেক্সটগুলো সাইডে আসার একটা কারণ হচ্ছে আমি এখানে স্পেসগুলো ফেলাইতে বা অ্যালাইন দিয়ে লেখাগুলো পরে কিন্তু মাঝখানে নিয়ে আসছিলাম না, স্পেস দিয়ে দিয়ে নিয়ে আসছিলাম। তো অবশ্যই আপনারা ভাইয়া মানে অ্যালাইন দিয়ে নিয়ে আসবেন। টেক্সটগুলো সিলেক্ট করার পরে উপরে যে অ্যালাইনটা ছিল ওই অ্যালাইন দিয়ে সুন্দরভাবে ভাইয়া ল্যান্ডিং পেজগুলো কাজ করবেন। আশা রাখি ভাইয়া দেখেন লাইভে কিন্তু আপনাদেরকে আমি প্রুফ সহ দেখাই দিছি। এই ল্যান্ডিং পেজগুলো দিয়ে ইনশাল্লাহ আপনারা কাজ করে দেখেন, ভালো একটা ফিডব্যাক পাবেন, ভালো একটা আর্নিং জেনারেট হবে। আর অবশ্যই লিঙ্কটা কিন্তু এখানে সেট আপ করতে ভুলবেন না, কারণ ট্রাফিক পেমেন্ট প্রুফের স্ক্রিনশট দেখে কিন্তু ভাই এখানে একটা ক্লিক দিবে। যখন এখানে ক্লিক দেওয়ার বড় করে দেখতে চাইবে তখনই কিন্তু দেখেন অফার লিঙ্ক ওপেন হয়ে যাবে। এই যে বাংলাদেশ থেকে আমি আর না ওপেন করি ভাই, লিঙ্কের প্যানেলটার ক্ষতি করা যাবে না। সো আপনারা কারো ক্ষতি না করে ভাই আমি যে প্রসেসগুলো দেখালাম সময় দিয়ে কাজ করবেন। 40 মিনিট থেকে সময় দিয়ে ভাই চেষ্টা করছি আপনাদেরকে ওপেনভাবে একটা আই ক্যাচি ল্যান্ডিং পেজ, যেটার থ্রুতে পার উইক আপনাদের ভাইয়া 1000 থেকে মান্থলি ভালো পরিমাণে $2-3,000 ইনকাম করা পসিবল হবে ফ্রেশ মার্কেটিং করে নিজের ইউনিকত্ব ল্যান্ডিং পেজ দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও ভাইয়া। ভিডিওর বিষয়ে কোনো জায়গায় প্রবলেম হইলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি চেষ্টা করবো ভাই আপনাদের কমেন্ট অথবা মানে যতটুকু পারি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। সো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।